সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি 43 পাতা থেকে, যেখানে মহারাজ প্রার্থনার শক্তি সম্বন্ধে বলেছেন। মহারাজ বলছেন, অনেক সাধক দেহত্যাগের পর সূক্ষ্ম শরীরে থেকে তাদের সাধনা চালিয়ে যান। কেউ তার গুরুর মন্দিরের কাছে, কেউ বা তীর্থক্ষেত্রে, কেউ বা নিজের কবরের কাছে, কেউ আবার নদীর পাশে বা মন্দিরের এলাকার কাছে থাকেন। সাধারণ মানুষদের তুলনায় এরা অনেক উচ্চ স্তরের, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বলেই দেহত্যাগের পর নিজের ইচ্ছে সূক্ষ্ম শরীরে থেকে সাধনা করার ক্ষমতা এদের থাকে। বলছেন, আর এক স্তরের দিব্য আত্মা আছেন, যারা বিশেষ বিশেষ সময়ে এই পৃথিবীতে এসে ঘুরে বেড়ান মানুষকে আধ্যাত্মিক সাধনায় সাহায্য করতে। ব্রাহ্ম মুহূর্ত, মধ্যাহ্ন, সন্ধ্যা, মধ্যরাত, পূর্ণিমা, অমাবস্যা, বিশেষ তিথি ইত্যাদি সময়ে এজন্যই সাধনা করতে বলা হয়। এই দিব্য আত্মাদের কাছে প্রার্থনা না করলেও তারা সাহায্য করেন, যদি সাধক আন্তরিকভাবে সাধনা করেন। অধিকাংশ ক্ষেত্রে সাধক এদের দেখতে পান না, কিন্তু বুঝতে পারেন যে কোনো এক দিব্য শক্তি তাকে সাহায্য করছেন। এরা সাধনার ব্যাপারে সাহায্য করেন মূলত, তবে কোনো জাগতিক বাধা যদি সাধনার পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তবে সেই বাধাকে দূর করতেও সাহায্য করেন। মূল কথা, মানুষকে সাহায্য করার জন্য অনেক দিব্য আত্মা রয়েছেন। প্রার্থনার উত্তরে তারা মানুষের ইচ্ছে পূরণ করেন। এদের আবাহন করার নানা পদ্ধতি রয়েছে তন্ত্রশাস্ত্রে, তবে এদিকে নজর না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই ভালো। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, প্রার্থনার মাধ্যমে আমি যা চাইছি সেটা পাওয়ার যোগ্য কি আমি? সন্তান কিছু চাইলেই মা বাবা সব কিছু দেন না তাকে। তারা জানেন সন্তানের পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ। তেমনি আমরা যা চাইব বা প্রার্থনা করব সব কিছুই ঈশ্বর আমাদের দেন না। প্রার্থনা জোরে জোরে করছেন অথবা মনে মনে, সেটা কোনো কথা নয়। আসল কথা, আপনার প্রার্থনা কতটা আন্তরিক, কতটা তীব্র। আপনার চিন্তা ও ভাব সবসময় নানা তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ তন্মাত্রা বা মানসিক তরঙ্গের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আপনি একটা মানব তরঙ্গ। আপনার প্রার্থনার সময় যে তরঙ্গ ছড়িয়ে পড়ছে বাইরে, সেটা অনুভব করেই দিব্য আত্মা সূক্ষ্ম দেহে আপনার কাছে আসেন এবং সাহায্য করেন। অতএব যে কোনো জায়গায় যে কোনো সময়ে আপনি প্রার্থনা করতে পারেন। মন্দিরে, অফিসে, বাসে যেতে যেতে, স্টেশনে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে, সব সময়। আধ্যাত্মিক ব্যাপারে কোনো প্রার্থনাই বিফল হয় না। মধ্যযুগের অনেক খ্রিশ্চান সাধকদের কথা শোনা যায়, যারা সব সময় প্রার্থনা করতেন। এই যে সব সময় প্রার্থনা, তার অর্থ এই নয় যে ঈশ্বরের কাছে 24 ঘন্টাই কোনো কাম্য বস্তু চাইতে থাকা। আধ্যাত্মিক সাধনা হিসাবে যখন প্রার্থনা করেন কেউ, তখন প্রথম দিকে তিনি কোনো বিষয় চান। ঈশ্বরের ক্ষমা, করুণা, আশীর্বাদ, কৃপা, মনঃসংযোগ, ভক্তি, চিত্তশুদ্ধি ইত্যাদি। প্রার্থনায় আন্তরিকতা বশত ও মনে অসহায়তা বোধের জন্য তার অহংকার একেবারে কমে যায়, আমি ভাব দূর হতে থাকে। সে নিজেকে সমর্পণ করে ঈশ্বরের কাছে। ব্যক্তি মনে এই যে রিক্ত ভাব, সেটা এর ফলে বিশ্বমন থেকে তরঙ্গ নেমে আসে তার কাছে। যেভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে চারদিকের আকাশ থেকে বাতাস ছুটে আসে সেখানে, এইভাবে বিশ্ব মানুষের মাধ্যমে ঈশ্বরের কৃপা তার কাছে নেমে আসে। এজন্য অস্থির হবেন না, ফলের জন্য ব্যগ্র হবেন না, শুধু প্রার্থনা করে যান গভীর বিশ্বাস নিয়ে। প্রার্থনা বিফল কেন হয়? মহারাজ বলছেন, কোনো কোনো ব্যক্তি প্রশ্ন করেন, অভিযোগ করেন, ঈশ্বর যদি করুণাময়,
প্রেমময়, তবে তিনি আমাদের প্রার্থনা শোনেন না কেন? আমরা যা চাই তা দেন না কেন? উত্তরটা হলো, তিনি প্রেমময় ঠিকই, কিন্তু ন্যায়পরায়ণও তো। আবার প্রশ্ন, আমি পাপী হতে পারি, কিন্তু তার প্রেম তো অসীম, তিনি আমাকে ক্ষমা করেন না কেন? আরও যুক্তিপূর্ণ প্রশ্ন, প্রেমময় ও ন্যায়পরায়ণ একসঙ্গে হওয়া কি সম্ভব? আদালত ন্যায়পরায়ণ, সেখানে প্রেমের কোনো স্থান নেই, আবেগগ্রাহ্য নয়। এজন্যই দাঁড়িপাল্লা হাতে ন্যায়দেবীর দুই চোখ বাঁধা কাপড় দিয়ে। উত্তর, পারিবারিক জীবনে মা কিংবা বাবা হিসাবে আপনি কেমন ব্যবহার করেন সন্তানের সঙ্গে? পরম প্রেমময় হিসাবে। সন্তানের সুখের জন্য, নিরাপত্তার জন্য, তার স্বার্থে আপনি সব কিছুই ত্যাগ করতে রাজি। নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন সন্তানকে। অথচ সন্তান যা চায় তা তো সবসময় তাকে দেন না। তাকে ভালোবাসেন বলেই, তার বিকাশের দিকে নজর রাখেন বলেই তার অন্যায় আবদার পূর্ণ করেন না। সে দোষ করলেও তাকে শাস্তি দেন। অর্থাৎ সন্তানের প্রতি আপনি প্রেমময় হয়েও ন্যায়পরায়ণী। ঈশ্বরও তেমনি পরম প্রেমময় হয়েও ন্যায়পরায়ণ। কেউ অভিযোগ করেন, আমি এত প্রার্থনা করি কিন্তু ঈশ্বর শোনেন না। এরা একটা দিক লক্ষ্য করেন না, নিজেদের প্রার্থনা করার ভঙ্গি বা পদ্ধতিতে কোনো ত্রুটি আছে কিনা এমন সন্দেহ তোলেন না। সাধারণ মানুষের প্রার্থনা কীরকম? বড় বিপদে পড়লে বা তীব্র চাহিদা মনে উঠলে আকুলভাবে প্রার্থনা করে এবং আশা করে যে তাড়াতাড়ি সেটা পূর্ণ হয়ে যাবে। আর দৈনন্দিন ব্যাপারে, অর্থাৎ সকাল সন্ধে বসে বা কালী মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে বা দুর্গাপুজোয় অঞ্জলি দেবার সময় যে 2 মিনিটের জন্য প্রার্থনা করে, এই সময়ে মনে ভক্তি থাকলেও প্রার্থনা করে মনের উপরিতল দিয়ে, অর্থাৎ ক্যাজুয়ালি। দৈনন্দিনের প্রার্থনা যেহেতু মনের গভীর স্তর থেকে আসে না, আসে অনেকটা গতানুগতিকভাবে, অভ্যাসবশত, যান্ত্রিকভাবে। যেহেতু প্রার্থনার উপযোগী মন তৈরি হয় না তার, মন্ত্রজপ করতে করতে মন তৈরি হয় মন্ত্রজপের উপযোগী রূপে। ফলে মন্ত্র চৈতন্যের পথে সে এগিয়ে যায়। কিন্তু এজন্য জপ করতে হয় প্রতিদিন। মনের গভীরে এর অনুরণন হওয়া চাই। এজন্য জপ করার পদ্ধতি আছে। ধারণা বা কনসেন্ট্রেশন প্রসঙ্গেও একই কথা, এবং প্রার্থনার ব্যাপারেও। যে মাঝে মাঝে মনের উপরিতল দিয়ে জপ করে, তার মন হঠাৎ আকুল হয়ে প্রার্থনা করলে সেই প্রার্থনা কার্যকরী হবার সম্ভাবনা কম থাকে। এজন্য যারা নিয়মিতভাবে বা গভীরভাবে জপ ধ্যান করেন, তাদের প্রার্থনা বেশি কার্যকরী হয়। সাধনার মাধ্যমে মনের গভীরে যাওয়া যায় খুব সহজভাবে। তারা প্রার্থনা করেন মনের ওই গভীর স্তর থেকে। মনের গভীর স্তরে গেলে অনুভব করা যায় কিভাবে একটি ইচ্ছা বা তার কামনা বীজ অবস্থা থেকে উঠে এসে মনের চেতন স্তরে যায়। সেখান থেকে ইন্দ্রিয়গুলির মাধ্যমে দেহবোধে এসে আচরণে বা ব্যবহারে রূপ নেয়। যে সাধক এভাবে ইচ্ছার শুরু থেকে শেষ শৃঙ্খলটা বুঝতে পারেন, তিনি প্রার্থনা করেন ইচ্ছার বীজ অবস্থা থেকে। এভাবে প্রার্থনা পদ্ধতি যিনি ব্যবহার করেন, তার পক্ষে বাক সিদ্ধ হওয়া, ফলবান আশীর্বাদ করা, মনের কথা জানতে পারা ইত্যাদি কাজ সহজ হয়ে পড়ে। একজনের মধ্যে আধ্যাত্মিকতা যত বেশি, তার প্রার্থনা ততই সফল হওয়ার সম্ভাবনা। অবশ্য জপ বা ধ্যানের যত গভীরে যাওয়া যায়, প্রার্থনা ততই কমতে থাকে, অর্থাৎ প্রার্থনার প্রকার পাল্টে যেতে থাকে। প্রার্থনা করেও উত্তর না পেলে ঈশ্বরের ওপরে সন্দেহ আসে। সাধারণ মানুষের সমস্যা বোঝা যায়। ছোটবেলা থেকেই সে শিখেছে যে প্রার্থনা মানে হচ্ছে চাওয়া। এই প্রার্থনা তো রিক্ত হৃদয়ের প্রার্থনা। পূর্ণ হৃদয় নিয়েও যে প্রার্থনা হয়, প্রার্থনা যে চাওয়া পাওয়ার ওপরে যেতে পারে,
এই কথা তো সে শোনেনি কখনো। তাই এমন প্রার্থনার কল্পনাও সে করতে পারে না। কিন্তু সে যদি সাধনার গভীরে যেত, বুঝতে পারত যে এমন প্রার্থনাও হতে পারে। সে ছোটবেলা থেকে শিখেছে যে প্রার্থনা মানে চাওয়া, কারণ সে ঈশ্বরের স্মরণ মনন এই সমস্ত করে দুঃখের সময়, সুখের সময় নয়। তাই মন্দিরেও সে যায় রিক্ত হৃদয় নিয়ে, ভিখারির মন নিয়ে। সে ঈশ্বরের কাছে যায় কিছু চাইতে। আপনি কখনো পূর্ণ হৃদয় নিয়ে মন্দিরে গিয়েছেন? ভিখারি নয়, অমৃতের পুত্র রূপে ঈশ্বরের কাছে গেছেন কখনো? চাওয়ার জন্য নয়, কৃতজ্ঞতা জানাতে যান। পূর্ণ হৃদয় নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলুন, হে ঈশ্বর, তুমি আমাকে এত কিছু দিয়েছ, না চাইতেও এত দিয়েছ। বুক ভরা আনন্দ দিয়ে প্রতিমার সামনে দাঁড়ান, ভালোবাসা নিয়ে দাঁড়ান। শুধু তাকিয়ে থাকা, তাকে জীবন্ত অনুভব করে আপনার বলে ভাবা, মৌনতার মধ্য দিয়ে, নীরবতার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলা, তাকে কৃতজ্ঞতা জানানো, এও প্রার্থনা। আর এই প্রার্থনা যখন জাগবে, যখন বুঝবেন আপনার হৃদয়েও এক মন্দির রয়েছে, সেই মন্দিরেও ঈশ্বরের উপস্থিতি। আমরা প্রার্থনার নামে চাইতে শিখেছি, প্রার্থনাকে কখনো সাধনা করে তুলিনি। উচ্চস্তরের সাধক এবং সিদ্ধ পুরুষেরা প্রার্থনা করেন আধ্যাত্মিক গুণগুলির জন্য বা আধ্যাত্মিক সম্পদের জন্য, যেমন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ইত্যাদি। সাধনার পথে চলার সময় যাতে পথের বাধা বিঘ্ন দূর হয়ে যায়, সেজন্য প্রার্থনা করেন। আমরা আজকে পড়লাম 47 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।